একদিন একটা বাঘ একটা গ্রামের একটা পুকুরে পাঁকে আটকে যায়, কিন্তু কেউ তাকে বাঁচাতে আসেনি। বাঘটা সবাইকে বলছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে এই পাঁকটা থেকে বের করো, কিন্তু কেউ তার কথা শুনছে না। একটা পুরোহিত, তার একটা নিমন্ত্রণ ছিল। সে সেই গ্রামের মধ্যে দিয়ে নিমন্ত্রণ বাড়িতে যাচ্ছিল। সে বাঘটার কথা শুনতে পেয়ে বাঘটাকে বলল, বাঘ ভায়া, বাঘ ভায়া, তোমার কি হয়েছে? তখন বাঘটা বলল, দেখো না ভাই, আমি জল খেতে এসে আর পাঁকটার মধ্যে পড়ে গিয়েছি, আর উঠতে পারছি না। তুমি আমাকে একটু সাহায্য করবে? আমাকে তুমি সাহায্য করো, আমি দেখবে চিরকাল তোমার কৃতজ্ঞ হয়ে থাকবো। তখন সেই পুরোহিতটা বলছে, না না, আমি তোমাকে সাহায্য করব না, তুমি উঠে এসে যদি আমাকে খেয়ে নাও। তখন বাঘটা বলছে, না না, আমি তোমাকে খাবো না, তুমি আমাকে সাহায্য করো, আমি সারা জীবন তোমার কথা মনে রাখবো। পুরোহিতরাও বাঘের কথা বিশ্বাস করে বাঘটাকে পাঁক থেকে তুলে এনেছে। যেই বাঘটাকে পাঁক থেকে তুলে এনেছে, দুষ্টু বাঘ সঙ্গে সঙ্গে পুরোহিতকে বলছে, এইবার আমি তোমাকে খাবো। তখন পুরোহিত বলছে, এই কেমন কথা? এই যে তুমি বললে যে আমি তোমাকে সাহায্য করলে তুমি আমাকে আর খাবে না, তুমি আমার কথা সারা জীবন মনে রাখবে, সারা জীবন আমার কৃতজ্ঞ হয়ে থাকবে। তখন বাঘটা বলল, আমি যেটা বলছি সেটা মোটেও খারাপ কিছু বলছি না, তোমাদের সাথে এরকম করাই উচিত। তখন পুরোহিত বলছে, কেন? তখন বাঘ বলছে, ঠিক আছে, আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি, তুমি যে কোনো 3টে মানুষকে জিজ্ঞাসা করে দেখো যে আমি যেটা করছি সেটা ঠিক কি না। যদি সবাই বলে যে হ্যাঁ আমি ঠিক করছি, তাহলে আমি তোমাকে খাবো। আর যদি সবাই বলে যে না আমি ভুল কাজ করছি, তাহলে আমি আর তোমাকে খাবো না, আমি তোমাকে ছেড়ে দেব। তখন সেই বাঘটার কথা শুনে সে পুরোহিত বলছে, ঠিক আছে চলো, পাড়ার মধ্যে গ্রামের মধ্যে আর 3টে মানুষকে জিজ্ঞাসা করি, 3টে সামনে যাকে পাবো 3জনকে জিজ্ঞাসা করব, তারা যদি বলে যে হ্যাঁ তোমার আমাকে খাওয়া উচিত, তাহলে তুমি আমাকে খাবে, না হলে তুমি আমাকে খাবে না। তো তারা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে। যেতে যেতে প্রথমেই একটা বট গাছের সঙ্গে দেখা হয়েছে। বট গাছটাকে বলছে, বটগাছ বটগাছ, পুরোহিত মশাই বলছে, বটগাছ বটগাছ, এই যে বাঘ, এ জল খেতে গিয়ে পুকুরে পাঁকে আটকে গিয়েছিল, আমি একে বাঁচিয়েছি, কিন্তু এ বেঁচে যাবার পর আমাকে বলছে খেতে চায়, ওর কি আমাকে খাওয়া ঠিক হবে? বটগাছটা বলছে, হ্যাঁ, খাওয়া ঠিক হবে, কারণ আমরাই দেখো না তোমাদেরকে ছায়া দিচ্ছি, অক্সিজেন দিচ্ছি, তোমরা কি আমাদের উপকার মনে রাখো? এই তোমরা আমার গাছের ছায়ার নিচে বসবে, আর যখন চলে যাবে তখন আমার গাছের একটা পাতা ছিঁড়ে নিয়ে চলে যাবে, বা একটু অসুবিধা হলেই আমাদেরকে কেটে ফেলে দাও, তোমরা তো আমাদের উপকার স্বীকার করো না, তাহলে বাঘও যদি তোমাকে খায় কোনো ভুল করবে না। বাঘের মুখে তো খুব হাসি, বাঘ তো খুব আনন্দই পাচ্ছে যে সে পুরোহিতকে খেতে পারবে। এরপর তারা আরেকটু এগিয়ে গেল, গিয়ে দেখলো যে একটা নদীতে একটা কলসি আসছে, হাঁড়ি, একটা পুরানো হাঁড়ি ভেসে ভেসে আসছে। তখন পুরোহিত তাকে বলছে, ও হাঁড়ি, ও হাঁড়ি, শোনো না, তোমার সাথে আমার একটা কথা আছে। তখন সে হাঁড়িটা বলছে, কি কথা? তখন পুরোহিত বলছে, দেখো না, এই গ্রামের মধ্যে, এই বাঘটা গ্রামের মধ্যে জল খেতে গিয়েছিল, আর পুকুরে অনেক পাঁক ছিল, সেই পাঁকের মধ্যে ডুবে গিয়েছে আর উঠতে পারেনি, আমি একে উদ্ধার করেছি, এখন বেঁচে যাবার পর বলছে আমাকে খেতে চায়, ও কি ঠিক কাজ করছে? তখন সেই কলসিটা বলছে, সেই হাঁড়িটা বলছে, হ্যাঁ ঠিক কাজই করছে, এই দেখো না, তোমরা তো আমাকে ব্যবহার করো, রান্না করো, কিন্তু আমরা যখন পুরানো হয়ে যাই তখন আমাদেরকে ছুঁড়ে ফেলে দাও, আমরা মুখ গুঁজে কখনো পড়ে যাই, কখনো জলে পড়ে যাই, তোমরা তো কই আমাদের উপকার স্বীকার করো না, ব্যবহার করে নাও, পরে আমাদের ফেলে দাও। তাহলে বাঘও যদি তোমাকে তোমাকে ব্যবহার করে সাহায্য পেয়ে থাকে আর তারপর যদি খেতে চায়, ও কোনো দোষ করেনি। তখন বাঘ ভায়া বলছে, এই তো দুজনেই তো বলে দিল যে তোমাকে যদি আমি খাই কোনো অন্যায় করব না, তাহলে এসো আমি তোমাকে খেয়ে নিই, আর 3 নম্বর জনকে জিজ্ঞাসা করার দরকার নেই। পুরোহিত বলে, না, যেমন কথা হয়েছিল 3জনকে জিজ্ঞাসা করব, সেই রকম কথা মতো 3জনকেই জিজ্ঞাসা করব। বলে তারা আরেকটু গ্রামের দিকে এগিয়ে যাচ্ছে। দেখে না যে একটা শিয়ালের সঙ্গে দেখা হয়েছে।
তখন পুরোহিত মশাই শিয়ালকে বলছে, ও শিয়াল ভায়া, ও শিয়াল ভায়া, দেখো না এই বাঘটা গ্রামের মধ্যে একটা পুকুরে জল খেতে নেমেছিল, আর জল খেতে নেমে পুকুরে পাঁকের মধ্যে ডুবে যায় আর উঠতে পারছিল না। আমি একে সাহায্য করেছি, এখন এ আমাকে খেতে চায়, এর কি আমাকে খাওয়াটা উচিত হবে? তখন শিয়ালটা বলছে, তুমি কি বলছো ভায়া, আমি তো ঠিক বুঝতে পারছি না। তখন বাঘ বলছে, আরে আমি জল খেতে গিয়ে পাঁকের মধ্যে আটকে পড়েছিলাম, আর ও আমাকে পাঁক থেকে উদ্ধার করেছে। এখন আমি ওকে খেতে চাইছি, ও বলছে যে আমার ওকে খাওয়াটা উচিত নয়। তুমি বলো তো ওকে আমার খাওয়াটা উচিত কি উচিত নয়? তখন শিয়ালটা বলছে, আমি ঠিক বুঝতে পারছি না, কি বলছো একটু ভালো করে বলো তো। তখন বাঘটা বলছে, আরে আমি জল খেতে গিয়ে পাকে আটকে পড়েছি, আর ও আমাকে উদ্ধার করেছে। তখন শিয়ালটা বলছে, আরে তুমি এক কাজ করো, আমাকে ওই জায়গাটায় নিয়ে চলো, আমি গিয়ে ভালো করে দেখি যে কী ঘটনাটা ঘটেছিল, তারপরেই না বুঝবো যে তোমার ওকে খাওয়া উচিত হবে কি উচিত হবে না। তো তখন শিয়াল, বাঘ আর পুরোহিত তিনজন মিলে যাচ্ছে। তখন পুকুরটার কাছে এসে সে বাঘটা বলছে, এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরের জলে আমি পুকুরে নেমেছিলাম জল খেতে। তখন শিয়ালটা বলছে, তুমি কিভাবে নেমেছিলে একটু দেখাও তো। তখন বাঘটা একটু নেমেছে। তখন তারপর শিয়াল বলছে যে তুমি ওইটুকু নেমেছিলে? তখন বাঘ বলছে, না না, আমি আরেকটু নেমেছিলাম। তখন শিয়াল বলছে, কই দেখাও যে কি হয়েছিল, বলে বাঘটাকে আরেকটু যেতে বলেছে। তখন বাঘটা শিয়ালের কথা মতো আরেকটু গিয়েছে। এইভাবে বাঘটা শিয়াল বলছে যে না না, তুমি ঠিক যেইখানে নেমে জল খাচ্ছিলে তুমি ঠিক সেইখানে গিয়েই আমাকে দেখাও। তখন বোকা বাঘ ঠিক সেইখানেই জল খেতে গিয়েছে। তারপর বাঘটা বলল যে আমি এইখানে জল খাচ্ছিলাম, পাকে আটকে পড়েছিলাম, আমি আর উঠতে পারছিলাম না, আমাকে এখান থেকেই ওই পুরোহিত মশাই উদ্ধার করেছে। তখন শিয়াল বলল, ও আচ্ছা, এইবার আমি বুঝতে পেরেছি, ঠিক আছে, এইবার তুমি এসো। তখন তো বাঘ আর পাঁক থেকে উঠে আসতে পারছে না। তখন বাঘ বলছে, ও শিয়াল ভায়া, ও শিয়াল ভায়া, এ আমার কি হলো, আমি তো আর পাঁক থেকে উঠতেই পারছি না। তখন শিয়াল বলছে যে তুমি বাঘ খুব দুষ্টু আর খুব চালাক, তোমার এই রকম শাস্তি হওয়াই উচিত। আর পুরোহিত মশাইকে বলল, আপনি মশাই আপনার যেখানে যাবার ছিল সেখানে যান, আমি পালাই, ও দুষ্টু বাঘ ও এখানেই থেকে পচে মরুক, ওকে আর উদ্ধার করার দরকার নেই। কি বুঝলে তাহলে বলো? যে উপকারীর উপকারিতা কখনো অস্বীকার করতে নেই। যে উপকারিতা অস্বীকার করে তাকে কিন্তু আবার সেই পূর্বের অবস্থায় ফিরে যেতে হয়।